সম্মানীয় দর্শক বন্ধুগণ, এসআইআর নিয়ে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি জানিয়ে দিলেন, দেশজুড়ে এসআইআর হলে কোনো অসুবিধা নেই, বরং তিনি দেশজুড়ে এসআইআর করতে বলেছেন। তাহলে কি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু শুধুমাত্র সময়ের অপেক্ষা? তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার এসআইআর করতে রাজি হয়ে গেল? চলুন এই ব্যাপারে কি নতুন তথ্য উঠে এসছে সম্পূর্ণ আপনাদের জানিয়ে দিই। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। শুধুমাত্র বিজেপি বিরোধী রাজ্যতে কেন, গোটা দেশেই এসআইআর হোক, এমনই দাবি জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার ও জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গরমিল নেই, অথচ আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গরমিল রয়েছে। এটা তো হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। এই ভোটার লিস্ট ধরেই গত লোকসভা নির্বাচন হয়েছে, মহারাষ্ট্র হরিয়ানায় নির্বাচন হয়েছে। তাহলে সেখানকার সরকার গড়তে যারা ভোট দিয়েছেন তারা ভুয়ো ভোটার। এই ভোটার লিস্ট ধরেই লোকসভা নির্বাচন হয়েছে, যার ভোটে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। তাহলে আমি বলবো, আপনারা সকলে আগে পদত্যাগ করুন, লোকসভা ভেঙে দিন। বিজেপি নেতাদের বা এনডিএ শরিকদের বলবো, আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি রয়েছেন বা বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টির সব সাংসদ পদত্যাগ করবেন। তারপরে আপনারা এসআইআর করুন, লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর হোক। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, তর্কের খাতিরে যদি ধরে নিই কমিশন ঠিক, ভোটার লিস্টে যদি গরমিল থাকে, তাহলে তো প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত, এফআইআর করা উচিত। কারণ তার তত্ত্বাবধানে, তার নজরদারিতেই 1 বছর আগে লোকসভা ভোট হয়েছিল। গতকাল সোমবার এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান করে ইন্ডিয়া জোটের সাংসদরা। সেই অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটক করা হয়। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে হেনস্থা করে দিল্লি পুলিশ। যদিও ইন্ডিয়া জোটের মিছিলটি ছিল শান্তিপূর্ণ, তারপরেও দিল্লি পুলিশের এই আচরণে ক্ষুব্ধ অভিষেক। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল গতকাল, অশান্তি ছিল না। 300 জনপ্রতিনিধি গিয়েছিলেন 5 থেকে 7টি প্রশ্নের জবাব চাইতে। নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে অতি সক্রিয় দিল্লি পুলিশ। বর্বরতার পরিচয় দিয়েছে দিল্লি পুলিশ। SC/ST সাংসদদের হেনস্থা করা হয়েছে। পাশাপাশি তৃণমূল সাংসদ এদিন হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ গেলে আগামী দিনে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব।